বন্ধুরা, লাল সেলাম। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই সিপিআই এম এর গঠনতন্ত্র নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের পর্বে। আজকের আলোচনার বিষয় হল গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদ এবং শৃঙ্খলা। এটি আমাদের পার্টির গঠনতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা আমাদের পার্টির আদর্শিক ভিত্তি এবং সাংগঠনিক কাঠামোর মূল চালিকা শক্তি। গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদ এবং শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সুসংগঠিত থাকতে পারি। আজকের এই আলোচনায় আমরা জানব: ১. গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদ কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ। ২. শৃঙ্খলার গুরুত্ব। ৩. এই নীতিগুলো বাস্তবায়নে পার্টির দায়িত্ব ও সদস্যদের ভূমিকা। ১. গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদ কী এবং কেন। গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদ হল এমন একটি পদ্ধতি যা আমাদের পার্টির গণতান্ত্রিক এবং কেন্দ্রিক কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখে। গণতন্ত্রের ভূমিকা: ১. প্রত্যেক সদস্যের মতামত প্রকাশের অধিকার আছে। ২. নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে নিচু স্তর থেকে উপরের স্তর পর্যন্ত আলোচনা করা হয়। ৩. প্রতিটি কমিটি তার অধীনস্থ সদস্যদের মতামত শুনে সিদ্ধান্ত গ্রহণ করে। কেন্দ্রীয়তার ভূমিকা: ১. একবার সিদ্ধান্ত গৃহীত হলে তা কেন্দ্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। ২. কোনো সদস্য বা কমিটি সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করতে পারবে না। ৩. কেন্দ্রীয়তার মাধ্যমে শৃঙ্খলা এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত হয়। গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদের বৈশিষ্ট্য: মত প্রকাশের স্বাধীনতা। পার্টির অভ্যন্তরে প্রত্যেক সদস্যকে তার মতো প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়। দায়িত্বের স্বচ্ছতা। নিচু স্তর থেকে উপরের স্তর পর্যন্ত সকলের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত। সমন্বয়। গণতন্ত্র এবং কেন্দ্রিক কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমেই পার্টি একটি সুশৃঙ্খল কাঠামো বজায় রাখে। গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদ কেন গুরুত্বপূর্ণ। এটি পার্টিকে জনগণের সঙ্গে যুক্ত রাখে। মতভেদের সমাধান গণতান্ত্রিক উপায়ে নিশ্চিত করে। পার্টির একতা এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। ২. শৃঙ্খলার গুরুত্ব। শৃঙ্খলা হল যে কোনো সংগঠনের ভিত্তি, আর আমাদের মতো বিপ্লবী পার্টির জন্য এটি আরও বেশি প্রয়োজন। গঠনতন্ত্রের ভিত্তিতে শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রতিটি সদস্যের নৈতিক দায়িত্ব। শৃঙ্খলার মূলনীতি: ১. প্রত্যেক সদস্যকে পার্টির আদর্শ এবং সিদ্ধান্ত মেনে চলতে হবে। ২. সংগঠনের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। ৩. কোনো সদস্য পার্টির নীতি বা আদর্শের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে পারবেন না। শৃঙ্খলা লঙ্ঘনের পরিণতি: ১. প্রথমে সংশ্লিষ্ট সদস্যকে সতর্ক করা হয়। ২. প্রয়োজন হলে তাকে পার্টি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ৩. গুরুতর ক্ষেত্রে সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়। শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব: শৃঙ্খলা না থাকলে পার্টি কোনোভাবেই সুশৃঙ্খলভাবে কাজ করতে পারবে না। এটি পার্টির সদস্যদের মধ্যে বিশ্বাস এবং ঐক্য গড়ে তোলে। ৩. গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদ এবং শৃঙ্খলা বাস্তবায়নে পার্টির ভূমিকা। কেন্দ্রীয় স্তরের ভূমিকা: ১. কেন্দ্রীয় স্তর নীতি নির্ধারণ করে এবং তার বাস্তবায়ন নিশ্চিত করে। ২. প্রত্যেক সদস্য এবং কমিটির কাজের মূল্যায়ন করে। ৩. শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। রাজ্য ও জেলা স্তরের ভূমিকা: ১. রাজ্য ও জেলা স্তর কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় কমিটিকে নির্দেশ দেয়। ২. পার্টির আদর্শিক এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। ৩. স্থানীয় সমস্যার সমাধান করে এবং তা কেন্দ্রীয় কমিটির কাছে তুলে ধরে। সদস্যদের ভূমিকা: ১. প্রত্যেক সদস্যকে পার্টির সিদ্ধান্ত মেনে চলতে হবে। ২. গণতান্ত্রিক পদ্ধতিতে মতামত প্রকাশ করতে হবে এবং তা বাস্তবায়নে কাজ করতে হবে। ৩. শৃঙ্খলা বজায় রেখে জনগণের সঙ্গে সরাসরি কাজ করতে হবে। ৪. উদাহরণ ও বাস্তব চিত্র। গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদ এবং শৃঙ্খলা কেবল তত্ত্ব নয়, এটি বাস্তবায়িত হয় প্রতিদিনের কাজের মাধ্যমে। ১. বিপ্লবী আন্দোলনে শৃঙ্খলার গুরুত্ব। যখন শ্রমিক বা কৃষকদের আন্দোলন সংগঠিত হয়, তখন শৃঙ্খলা ছাড়া সেই আন্দোলন সফল হওয়া সম্ভব নয়। একক নেতৃত্বের অধীনে কাজ করেই বড় আন্দোলনগুলিকে সফল করা হয়েছে। ২. গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ। পার্টির প্রত্যেক কংগ্রেস বা কনফারেন্সে নিচু স্তর থেকে সদস্যদের মতামত গ্রহণ করা হয়। মতামতের ভিত্তিতেই নীতি নির্ধারণ হয়। ৫. চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। চ্যালেঞ্জ: ১. গণতান্ত্রিক কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় মতভেদ দেখা দেয়। ২. কিছু সদস্য শৃঙ্খলা ভঙ্গ করেন, যা পার্টির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। সম্ভাবনা: ১.
গণতান্ত্রিক পদ্ধতি এবং শৃঙ্খলার মধ্যে ভারসাম্য বজায় রেখে পার্টি আরও শক্তিশালী হতে পারে। 2. জনমুখী সিদ্ধান্ত এবং কার্যক্রমের মাধ্যমে পার্টি মানুষের আস্থা অর্জন করতে পারে। বন্ধুরা, আজকের পর্বে আমরা গণতান্ত্রিক কেন্দ্রীয়তাবাদ এবং শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই দুটি বৈশিষ্ট্য আমাদের পার্টিকে আদর্শিক এবং সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করেছে। আমরা দেখলাম, গণতান্ত্রিক পদ্ধতি আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা দেয়, আর কেন্দ্রীয়তা আমাদের শৃঙ্খলাবদ্ধ এবং কার্যকরভাবে কাজ করতে শেখায়। পরবর্তী পর্বের ঘোষণা। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পার্টির নীতি ও আদর্শের বাস্তবায়ন এবং আন্দোলনের পদ্ধতি নিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের রাজনৈতিক এবং সামাজিক কাজের ক্ষেত্রে দিশা দেখায়। শেষে আহ্বান, বন্ধুরা, আপনাদের অনুরোধ, আমাদের এই আলোচনা শুনুন, শেয়ার করুন এবং পার্টির গঠনতন্ত্র সম্পর্কে আরও জানার সুযোগ দিন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। লাল সেলাম।